মুন্সিগঞ্জে আবারও ভয়াল রূপ নিয়েছে পদ্মা, চলছে তীব্র ভাঙন। এরই মধ্যে টঙ্গীবাড়ি উপজেলার 2 শতাব্দী পুরনো ঐতিহ্যবাহী দিঘিরপাড় বাজারের অন্তত 20টি প্রতিষ্ঠান বিলীন হয়েছে। এখন ঝুঁকিতে পড়েছে শতাধিক প্রতিষ্ঠান, বাড়িঘর ও জনজীবন। এই অবস্থায় আতঙ্কে আছেন নদীপাড়ের মানুষ। জসিমউদ্দিন দেয়ানের তথ্য ছবিতে প্রতিবেদন। গত মঙ্গলবার রাতে পদ্মার আকস্মিক ভাঙনে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ঐতিহ্যবাহী দিঘিরপাড় বাজারের অন্তত 20টি ব্যবসা প্রতিষ্ঠান নদীতে বিলীন হয়ে যায়, আর ঝুঁকিতে পড়ে আরও কয়েকশো দোকান ও স্থাপনা। এ অবস্থায় অবশিষ্ট সম্পদ সরিয়ে নিতে কেউ বা শেষ ভিটেটুকু রক্ষায় জীবন বাজি রেখে কাজ করছেন। তবে বাজারের কামাররা এখনো কাজ করে যাচ্ছেন নদীর গর্জনের মাঝে। দিঘির পাশে আকেরগান দিকে আমরা পুরা বাজার মজার ভাঙে নিতেছে, বছরের পর বছর শুধু খালি ভাঙতেই আছে। এটা বান কিছু দেয় আবার জায়গা, কিন্তু স্থায়ী একটা বানের ব্যবস্থা করলে এই বাজারটা টিকা জায়গা। দিঘিরপাড় বাজারে কিছু দোকান আছে, সেগুলি গোলাম হোসেন ব্যাপারীর দোকান, এগুলি এখন ভেঙে নিতেছে। এই অবস্থা আমরা সবাই ঝুঁকিপূর্ণতে আছি। খালি ভাঙতেই আছে, এটা তো সমাধান কেউ দেয় না। শুধু দিঘিরপাড়ি নয়, ভাঙনের ঝুঁকিতে পড়েছে সদর উপজেলার শিলই ও বাংলাবাজার ইউনিয়নের পূর্ব রাখিরকান্দি, দেওয়ানকান্দি, আখিয়ারচর সহ অন্তত 10টি গ্রাম। ঝুঁকিতে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির সহ অসংখ্য স্থাপনা। নদীপাড়ের বাসিন্দারা বলছেন, স্থায়ী বাঁধ না হলে এসব এলাকা হারিয়ে যাবে। যেভাবে ভাঙতেছে, মানে আমাদের এটা ঠেকানোর মতন আপনারা কিছু একটা করেন। বাদ দিব, বাদের কোনো ব্যবস্থা নাই, কোনো নাই। এই যে আজকে কত শয় শয় মানুষ ধ্বংস হয়ে যেতেছে, এর কোনো কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিতেছে না। যে মুন্সিগঞ্জ রক্ষা করার জন্য তাদের স্থায়ী একটা সমাধান দরকার। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে জিও ব্যাগে ভরে বালু ফেলা হচ্ছে। এছাড়া লৌহজঙ্গের শিমুলিয়া থেকে সদর উপজেলার বাংলাবাজার পর্যন্ত প্রায় 20 কিলোমিটারের মধ্যে 9 কিলোমিটার জুড়ে স্থায়ী বাঁধ নির্মাণের কাজ চলছে, যার 60% এরই মধ্যে শেষ হয়েছে। জিও ব্যাগ এখানে যা ছিল ইতিমধ্যে আমরা সবগুলি জিও ব্যাগ ডাম্প করে ফেলছি। সিসি ব্লক কাস্টিং হয়েছে, জিও ব্যাগ, সিসি ব্লক সবই ডাম্পিং করা হচ্ছে এবং এই কাজ চলমান আছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কিছু ভাঙনের সৃষ্টি হয়েছে, আমরা এই ভাঙনের প্রোটেকশনের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। পদ্মার ভাঙনে গত 1.5 দশকে লৌহজং উপজেলার প্রায় 40% এলাকা, থানা ভবন ও বেশ কয়েকটি ইউনিয়ন নদীতে হারিয়ে গেছে। আর টঙ্গীবাড়ি উপজেলার প্রায় 15% এবং সদর উপজেলার কিছু গ্রামও এই নদীতে বিলীন হয়েছে। মনিরা কাজুরি, 71। পদ্মার ভাঙনের আরো খবর জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিমউদ্দিন দেওয়ান। জসিম, জানাবেন যে নতুন করে কোন কোন এলাকা ভাঙনের কবলে পড়েছে এবং সেখানে কি অবস্থা জেনেছেন, এবং ভাঙন রোধে প্রশাসনের কি ভূমিকা দেখছেন? আসলে যেমনটা বলতে হয় যে মুন্সিগঞ্জের পদ্মায় যে রুদ্ররূপে ফিরে এসেছে, সেই চিত্র কিন্তু এখন অব্যাহত রয়েছে। অর্থাৎ কোনোভাবে সেই রুদ্রমূর্তি, পদ্মার যে রুদ্ররূপ, সেই রুদ্ররূপ পদ্মা এখন থেমে যায়নি। অর্থাৎ ওই ভাঙন শুধু চার-পাঁচ বছর ধরে টানা বর্তমানে প্রায় তারা ঝুঁকি নিয়ে আসলে সচল রেখেছে। আর বলতে হয়, আমার ক্যামেরা পাশে অবশ্যই দেখানোর চেষ্টা করছে যে পদ্মার যে রূপটি আপনি দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই রূপটা যতক্ষণ না থাকবে থাকবে। এবং নতুন করে কিন্তু আমরা যে জায়গা থেকে আছি সেখান থেকে আমরা শুরু করছি। গতকাল এসে দেখেছি প্রায় আরো 5 থেকে 7 ফুট প্রশস্ত আরো নদীতে ছিল, সেগুলো ভেঙে ভিতরে চলে এসেছে, অর্থাৎ এবং নতুন করে দক্ষিণ অঞ্চলে দক্ষিণে যে দিঘির পাড় সেখানে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। সবচেয়ে বড় কথা হলো একটা টাওয়ার দেখাই, যে টাওয়ারটি আসলে যদি কোনোভাবে ভেঙে পড়ে বা টাওয়ারটি কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে একেবারে মুন্সিগঞ্জ জেলার বেশ কয়েকটি ইউনিয়ন, ফরিদপুর জেলার কয়েকটি ইউনিয়ন একেবারে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে। কোনোভাবে সেই জসিম, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য।